এই যে বছরের শুরুর দিনে সাইকেল চড়ছি। যাই হোক, বাগানে যাচ্ছি, বাগানে গিয়ে ব্লগ শুরু করছি। সুপ্রভাত বন্ধুরা, তার সাথে শুভ নববর্ষ, নতুন একটা সকাল, নতুন বছর। এখান থেকেই ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটবে, ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। সবাই খুব ভালো করে দিনটা কাটাও, এই আশাই রাখবো। যাই হোক, আমি তো আমার কাজে চলে এসেছি। আমার দিদি বলছে মানে বলতে হবে, তো ওই জন্য আমার দিদি বললো। যাই হোক, দেখেছো কিরম বলে আমার দিদি। চলো তাহলে দিনটা এখান থেকে শুরু করা যায়, তোমরাও খুব ভালোভাবে কাটাও। এই বাগানটা ফুল তোলা হয়ে গেছে, বাড়াই আছে মোটামুটি, তবু তোলা হয়ে গেছে। এইখানে মা আর দিদি আছে, তুলছে নিচেটা। আর যে হ্যাঁ আর যাই হোক, আমি হচ্ছে সাইকেল নিয়ে এসেছি, সেই জন্য আমি চলে যাব। আর আমার ক্যামেরার এই এখানে লেন্সের একটা হচ্ছে কভার পালিয়ে গেছে, ওরা কদিন ধরে লড় করছিল, পালিয়ে গেছে। যাই হোক, আমি বাড়ি চলে যাচ্ছি, ওরা থাকবে, ওরা যেহেতু স্কুটি নিয়ে যাবে, আমি চলে যাচ্ছি, পরে আবার কথা হবে। আমি এখানে রেডি হয়েছি, একদম ফুল কভার একটা জামা পরেছে এই গলা পর্যন্ত, তাই 3/4 স্লিপের জামা পরেছি। এখন যাব শিবতলা, কারণ এখন হচ্ছে গায়ে হলুদ মিন্স এত ভাই বোনকে বলেছি এগিয়ে যা, আমি যাচ্ছি জল নিয়ে আর একটা প্যাকেট নিয়ে। আর ওরা এগিয়ে যাচ্ছে, আমি যেখানে ফুল কভার একটা জামা পরে ওই হলুদ মাখামাখি হবে আজকে। হলুদ মেখে ব্রাহ্মণ আর এর মূলসন্ন্যাসী পায়ে হলুদ দিয়ে, গাজনে হলুদ দিয়ে স্নান করবে, সেটাই দেখার জন্য। চলো দেখে দিন। বহু লোকের স্নান হয়ে গেছে হলুদ মেখে, আজ সব স্নান করছে। আমার মায়ের আরে হয়নি, এখনো লম্বা লাইন আছে। সব শেষ হয়ে গেছে, গাজনে হলুদ। বাড়ি চলে যা তাহলে তোরা দুজনে। করে লম্বা লাইন দিয়েছে উত্তি খোলার জন্য, আর কেউ স্নানই তো করেনি এখনো। লম্বা লাইন দিয়ে দিয়েছে, গন্ডগোল হচ্ছে বলে সেদিকে গাজন নিয়ে আসছে। আর যে গাজন বিজয় হয়ে যাবে। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখিয়েছি। চ বক্স বাজিয়েই নাচতে হবে, এমনি ইচ্ছা হলে নাচ না নিজেরা। লাইন লম্বা বেড়েই চলেছে, এরা গন্ডগোল করেই চলেছে। প্রথম মূল সন্ন্যাসী হয়েছিল, প্রথম মূল সন্ন্যাসী ভক্তি করল। সম্প্রদায়গুলো আগে হচ্ছে।
বাবার মাথায় জল ঢালছে। ঝাঁপে পড়েছে এখানে। ঠিক আছে এখন বেশ চুপচাপই ছিল। আলতা সিঁদুর দেওয়ার এখানে গন্ডগোল শুরু হয়ে গেছে। যে দুটো ঘট বসানো হয়েছিল সেই ঘটের জলই শান্তি জল হিসাবে দেওয়া হচ্ছে, আর একটা ঘট রয়েছে সেটা কাল। আর সিংহের মাথা সবাই বছঝাড়াই জল দিচ্ছে। সেখানে এই যে এবার চুবড়ি টুবড়ি বিক্রি হবে, এগুলো সব এখানে পাতা হবে, যে হাত দিয়ে পরিষ্কার করছে। যে বড় গোপালটা, এই যে এখানে সব পাত্রা খোটা হয়েছে জল ঢালবে বলে। আর একজন দেখো পালাচ্ছে। সেই মহাপুরুষ এক্ষুনি ঝগড়া করছিল বন্টুর সাথে, আর এই যে বন্টু এখানে পেটের মেসেজ করছে, এটা পিট মেসেজ হচ্ছে। বাবা তুই চুপ কর, ঝগড়া করিস নি। ও তাই ফোন দেখে সব চুপচাপ হয়ে গেছে। কাকে বলে দেখো, এটার উপরে দাঁড়িয়েছি আমি, যেই ফোনটাকে দেখেছে ফোনটা, বাবু একদম ভদ্র ছেলে হয়ে সোফায় বসে বললো, নে এত ভদ্র বাবুর মতো পৃথিবী ছাড়া। তুমি থামো না, পাখাটা চালা না তোরা এখানে। এখন বাজি ফাটছে তাই জন্য আমি কথা বলতে পারছি না, নাহলে এত মাইকের আওয়াজ হচ্ছে, কিচ্ছু কথা নিজেদের কথা নিজেরা শুনতে পারছি না। যাই হোক, মারে স্নান করে বাড়ি এলো, তখন বাজে 4টে। পুজো টুজো করে খাওয়া, মায়েদের আজকে আবার ষষ্ঠী, অশোক ষষ্ঠী, তো শুকনো খাবার মা দিদি বলে সব খাওয়া দাওয়া করলো, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। যাই হোক, একটা বাজি আছে, বাজি নাকি হয়তো দাদা বাবুদেরকে নিয়ে যাবে দেখানোর জন্য। যাই হোক, জানি না কি করবে, আগুন দেওয়ার জন্য আগের বছর বলেছিল, কিন্তু আমার বাজির এত সঙ্গে সঙ্গে ছুটে বাচ্চাগুলোকে নিয়ে ছোটা সম্ভব না, তো দাদাই দেয়, আর আমরা হয়তো দেখতে যেতে পারি, বাবু দেখতে খুব ভালোবাসে। যাই হোক, মেলায় 10টার সময় মেলাতে যাওয়ার কথা, জানি না কি হবে এখন। মেলাতে আজকে ভালোই ভিড় হয়েছে। আর একটা পাপড়ি চাট, আমি নুনভিয়া নয় মোড়ে গেছিলাম, আর একটা পাপড়ি চাট, দুটো পাপড়ি চাটের দোকান হয়েছে, একটা পাপড়ি চাটের দোকানে একদিন খেয়েছি, দুদিন খেয়েছি, বেশ টেস্টি। আর আজকে একটাতে আমি বলি টেস্ট করার জন্য খাই, এত বেকার কি বলবো, আমার পুরো ফাঁকা। আর একটা উল্টো দিকে যে পাপড়ি চাটের দোকানটা, সেটা হচ্ছে যে ভিড়, সে দিতে পারছে না। আমি ওই জন্য বলি ফাঁকা আছে দেখি, আমার একটু আবার এই দিকগুলো দিয়ে একটা হয়, ও বেকার ফাঁকা বসে আছে, তার কাছে বিক্রি হচ্ছে না, অন্য দোকানে বিক্রি হচ্ছে, খারাপ হোক ভালো হোক, একবার টেস্ট করেই দেখা যাক বলে গেলাম। কি বেকার খেতে, বাড়ি নিয়ে এসে খেলাম, মেলায় খাইনি, একা ছিলাম, বাড়ি নিয়ে এসে খেলাম। আমার বোনপো একটু বাইট দিয়ে ব্যাস বলছে কি বিশ্রী খেতে, আমি খাবো না, আমি সেই দোকানটারই খাবো বলে আমি আর দাদা মিলে শেয়ার করে দুজনে খেলাম। কি বাজে অবস্থা। আর দু ভাই বোনে এত অত্যাচার করছিল দুপুর থেকেই সন্ধ্যে পর্যন্ত, কি বলবো, ক্যামেরা অন করলেই চুপ হয়ে যাচ্ছে, আর ক্যামেরা হচ্ছে যে যখন এমনি সময় বেশ চ্যা করেই চলেছে। চলো মেলায় যদি যাই, আবার মেলায় যদি যাই না, মেলায় যাবো,
আজকে বিশাল ভিড় হচ্ছে, সেরা ভিড় আজকে। মানে ওই জলহরি আগুন হবে, তার আগে ওইটা আগুন হয়ে যাবে, তারপর বিশাল ভিড়। আগে প্রচুর লম্বা লাইন লোক দেখার জন্য সবাই বসে আছে, জলহরি বাগান দেখার জন্য। হ্যাঁ, না এসে এখানে বসে থাকতে হবে, তবে যদি দেখতে পাস। সেই পারে আরে লোক দেখেছিস, আসন টাসন পেতে বসে পড়েছে, শিক টিক পেতে। এইগুলোতেই বাজি হবে পুরো। এটাই জলহরি বাগান। ওই যে মাঝেরটা মাঝখানে যাবে, ধারেরটা তার পাশে থাকবে, আর এই যে শিপ এগুলো সাপগুলো, বুঝতে পেরেছি? সেই দিকে নৌকার ওপরে বা নৌকা, সেইখানে নৌকা, এই দেখ সেই ধারে নৌকা, আবার সেই দিক থেকে একটা নামবে, সেই দিকের দিক থেকে, সেই দিকের ঘাট থেকে আরো কিছু নামবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, রেডি করে নামিয়ে রেখেছে, শুধু ট্রেনে মাঝখানে দেরি লাগে, দেরি হয় বলে। আর আজকে ভিড়, বিশাল ভিড় হচ্ছে। চল আমরা এখানে একটি সুদৃশ্য রঙিন আতশবাজিতে উৎসব করব। আমরা এখনই একটি সুদৃশ্য রঙিন আতশবাজিতে উৎসব আজকে সব থেকে বেশি সকালা ব্যাটগাছি চড়ক জলহরি বাগানের হাঁসের সৌজন্যে ভক্তা ভান্ডার কোপাইকার কৃষ্ণ ভক্তার পুত্র কৃষ্ণগোপাল ভক্তা, কোপাইকার কৃষ্ণ ভক্তার পুত্র কৃষ্ণগোপাল ভক্তা জলহরি বাগানের 100টি হাওয়ারি দিয়েছেন অসীমা জয়া। এই জলহরি বাগানের রথিন মাঝির পুত্র রুদ্রপ্রসাদ মাঝি এবং কন্যা রাখি ঘোষ ও নাতি ফুচকা খেতে ঢুকছে। কি নিতে হবে? যেটাই বলি সেটাই বলে নেই। ওই এ দে না, বাটারস্কচ দে না, বাটারস্কচ দে না। না ওই এই যে ওটা একটা নিয়েছে, আমরা ওই পান খাবি, পান বসেছে একটা। চ তুমি বলতে তোমার ভয় পাচ্ছে না? সব বাজি দেখার জন্য বসে পড়েছে, দেখেছিস? বসে পড় ওদের কাছে। চলে যাচ্ছি, সবাই বাজি দেখার জন্য বসছে। ঠাম্মির সাথে আসবি, ঠাম্মির সাথে আসবি। আমার খুব ঘুম পাচ্ছিল, ভালো লাগছিল না, এজন্য যাইনি। আমি একটু সবাই শুয়ে ঘুমিয়েও পড়েছি। আমি যাইনি, মা আর দুটো বাচ্চা, বাবু আর মানু গেল। আর হচ্ছে যে বৌদিদি বলছিল, বলতে বৌদিও গেছে বাজি দেখার জন্য। মায়ের খুব শখ এসব দেখার, যাত্রা বাজি এগুলো খুব ইচ্ছা করে। মানে সারা কোথাও যায় না তো, যেটা গ্রামের মধ্যে হচ্ছে, ওই জন্য এটাই হচ্ছে মেন ব্যাপার। তো গেছে, সারাদিন পরিশ্রম করার পরেও এটা দেখতে গেছে। কখন হবে জানি না। আর প্রচুর লোক যাচ্ছে আজকেই মেলাতে ভিড় হচ্ছে। আগে প্রচুর ভিড় হতো, এবছর সেটাই হচ্ছে। তো হচ্ছে মারে যাচ্ছে, মারে গেছে অলরেডি, আর এখন বল বল করে লোক যাচ্ছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে।